সমগ্র দারুকা বনের দেবী। নিজের শক্তিকে জাগ্রত করো আর এই সমগ্র দারুকা বনকে এখান থেকে তুলে নিয়ে চলো। দারুকা তুমিই পারবে। নিজের সমগ্র শক্তিকে জাগ্রত করো আর এই দারুকা বন তুলে নিয়ে ইন্দ্রলোকে চলো। এক সময় ছিল যখন আমি সৃষ্টির উপর বিরক্ত ছিলাম, তখন তুমি আমার হাতে এই ত্রিশূল দিয়েছিলে আর আমাকে এই কথাও বলেছিলে যে যখন প্রশ্ন থাকে সংসারের ঋণাত্মকতাকে নাশ করার, তখন আমি নিজের কর্তব্য থেকে বিমুখ থাকতে পারি না। সেই প্রকার এখন আমি দিতির এই কুকীর্তি দেখেও মৌন থাকতে পারি না, কারণ আমি দেখতে পাচ্ছি ও কিভাবে দারুকাকে ভ্রমিত করে তোমার বিরুদ্ধে নিয়ে যাচ্ছে, কিভাবে ইন্দ্রলোকে নিজের আধিপত্য স্থাপন করতে চাইছে। কিন্তু যদি এখন এই ত্রিশূল আর আমি মৌন রয়েছি, তা কেবল শুধু এটাই জানার জন্য যে এই বিষয়ে তুমি নিজে কি ভাবছো। তুমি কি এখনো এটাই ভাবো যে এত কিছু ঘটে যাওয়ার পরেও দারুকার মধ্যে ভালো পরিবর্তন আসা কি সম্ভব? দেব, যখন আমি ত্রিদেবকে সৃষ্টির বিভিন্ন কার্যের সিদ্ধির দায়িত্ব দিয়েছিলাম আর যখন আমি আপনাকে সৃষ্টির সংহারের কার্যভার সঁপেছিলাম, তখন আমি একটা কথা বলেছিলাম দেব, আপনার কি স্মরণ আছে? আপনার উপর সংহারকের দায়িত্ব পড়ল, কারণ সৃষ্টির বিজ্ঞানে ধ্বংসের জ্ঞান থাকা আবশ্যক। তাই সংহারই নির্মাণের সূচনা। দিতি যে ছলনার আশ্রয়ে দারুকাকে ঢাল বানিয়ে ইন্দ্রলোকে নিজের আধিপত্য স্থাপন করতে চায়, তাকে আটকানো আপনার আর আমার কাছে কোনো কঠিন কার্য নয় দেব। আর মাত্র কিছুক্ষণ, যখনই ইন্দ্রলোক দারুকা বনের পরিধির মধ্যে আসবে, তুমি দারুকা বনের সাথে সাথে ইন্দ্রলোকেরও দেবী হয়ে যাবে। আর তারপর তুমি তোমার স্বামী দারুককে ওই বন্দিগৃহ থেকে মুক্ত করতে পারবে। শুধু তুমি নির্ভীক হয়েই কাজটা করো। অদ্ভুত, তুমি তোমার স্বামী দারুককে রক্ষা করতে ইন্দ্রলোককে দারুকা বনের অংশ করেই নিলে। এখন দেবীর সাথে সাথে অন্যান্য সব দেবতারাও তোমার শক্তির অধীনে থাকবে দারুকা। না আমার ইন্দ্রলোক চাই, না দেবতাদের উপর আধিপত্য। আমি শুধু আমার স্বামীর মুক্তি চাই। চলুন, আমাকে ইন্দ্রলোকে সেই স্থানে নিয়ে চলুন যেখানে আমার স্বামী বন্দী আছেন। এক অন্তিম অবসর তোমার কাছে আছে দারু, যাও আর ইন্দ্রদেবকে প্রহার করার জন্য ক্ষমা চেয়ে এসো আর আমার আশীর্বাদের পাত্র হয়ে যাও। আর নয়তো
দিতিকে সঙ্গ দিয়ে নিজের মৃত্যুকে স্বয়ং আমন্ত্রণ জানাও। স্বামী, তোমরা দুজন এখানে ইন্দ্রলোকে? অর্থাৎ অর্থাৎ এখন ইন্দ্রলোক তোমার স্ত্রী দারুকার আধিপত্যে। এবারে নাও দারুকা, নিজের শক্তি দিয়ে তোমার স্বামী দারুককে এখান থেকে মুক্ত করো। এখানে এমন কেউ নেই যে তোমায় আটকাবে। আমাদের কৈলাসে শরণ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেবী। যদি আপনি আমাদের এখানে না নিয়ে আসতেন তাহলে এতক্ষণে দিতি আমাদের দারুকা বনে বন্দি করে রাখত। আর এবার দিতির বিরুদ্ধে যুদ্ধে আমরা আপনার সঙ্গে আছি। আপনি শুধু আদেশ দিন যে কি করতে হবে আমাদের। আপনাদের কাউকে কিছুই করতে হবে না। এবার যা করব তা আমি স্বয়ং করব। মনে হচ্ছে যে দিতি দারুকাকে সম্পূর্ণ ভ্রমিত করে ফেলেছে। সত্য এখন ওর থেকে অনেক দূরে। আর এবার দিতির এই ষড়যন্ত্রের উত্তর স্বয়ং মহাকালী দেবে। আমি আমার ভক্তকে দিতির হাত থেকে রক্ষা করতে যাচ্ছি দেব। আর যদি আবশ্যক হয় তাহলে আমার অপরিমিত শক্তিকে আর ক্রোধকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনারই থাকবে। না, দেবীকে আমি আর রুষ্ট করতে পারবো না। আমার মনে হয় কৈলাসকে দারুকা বনের পরিধিতে নেওয়ার আগে আমার দেবীর সাথে কথা বলা উচিত। তোমার কি মনে হচ্ছে দারুকা, যে তুমি কৈলাসে গিয়ে দেবীকে এটা বলবে যে ওনাকে কষ্ট থেকে মুক্ত করবার জন্য কৈলাসকে দারুকা বনের একটা অংশ করে দেবে, আর তারপরে মহাদেব তোমায় ওখান থেকে জীবিত ফিরতে দেবে? যদি তুমি দেবীকে সাহায্য করতে চাও তাহলে প্রথমে কৈলাসকে দারুকা বনের অংশ করে নাও, আর তার ঠিক পরেই দেবী স্বয়ং নিজের কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবে। হঠাৎ করে এই ঝড়ঝঞ্ঝা কোত্থেকে এলো? এটা আমার ভ্রম নাকি আমি আকাশে দেবীর স্বরূপের ঝলক দেখলাম? এটা তোমার ভ্রম নয় দারুকা। দেবী তোমাকে যেমনটা দেখাচ্ছেন তুমি তেমনটাই দেখছো। উনি দারুকা বনে আসছেন। কে? দেবী মহাকালী।
এটা আমার ভুল ছিল। কৈলাসকে নিজের অধীনে নেওয়া উচিত হয়নি। হে প্রভু, এ তো দেবীর প্রকোপ। এমন কথা বলো না দারুকা। দেবী যদি তোমার বনভূমি ধ্বংস করতে চায় তাহলে তোমারও অবশ্যই কৈলাসে আক্রমণ করা উচিত। না, চলো না। এটা আপনারা দারুকা বনকে ইন্দ্রলোক থেকে আলাদা করতে পারেন না। ইন্দ্রলোক এখনো দারুকা বনের অধীন আছে। দারুকা, চলো, তোমার শক্তি জাগরিত করো। কি মনে করেছিলে দিদি যে যেমন করে দারুকাকে ভুল বুঝিয়ে নিজের বশে এনে ইন্দ্রলোক জয় করেছিলে, ঠিক সেইভাবেই তুমি কৈলাসকেও জয় করে নেবে আর দেবী মৌন থাকবে? মন দিয়ে দেখো এই বনকে। এই বনের পরিধি এখনো অপূর্ণ আছে। এবার কোনো স্থানই এই বনের অংশ হতে পারবে না, কারণ দারুকা এখন আর দারুকা বনের দেবী নয়, আর তার শক্তিও অপরিমিত নয়। বাহ দেবী, অদ্ভুত। আমি তো এটা স্বপ্নেও ভাবতে পারিনি যে আপনি স্বয়ং নিজেরই দেওয়া প্রতিশ্রুতির বিরুদ্ধে কাজ করবেন। নিজের ভক্তকে দেওয়া প্রতিশ্রুতি এইভাবে ভঙ্গ করবেন। তুমি ভুলে যাচ্ছ দিদি, আমি দারুকাকে সাবধান করেছিলাম যেন সে ইন্দ্রলোক ছেড়ে সেই মুহূর্তে চলে যায়, সেই জায়গায় চলে যায় যেটা তার নিজের স্থান। আজ ওর যা দশা তা ওর নিজের কর্মের ফল। আমি জানি ওর কর্মের পশ্চাতে তোমারই কুটিল ষড়যন্ত্র আছে। ওর ভাবনাকে তুমি দূষিত করেছ। কিন্তু হ্যাঁ, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে তোমাকে দণ্ড দিতে আসিনি, কারণ তোমার দণ্ড হবে তারকাসুরের বিনাশ, যে শীঘ্রই এখানে আসবে। আমি কেবল এখানে দারুকাকে সত্যের আভাস দিতে এসেছি, সেই সত্যের আভাস যাকে তুমি আর দারু ওর কাছ থেকে লুকিয়েছি। কোন সত্য দেবী? চোখের দেখাতেই বিশ্বাস করাটা অধিকতর সহজ হয়, তাই তুমি স্বয়ং নিজের চোখে দেখো। এই সমগ্র ধন তুমি পেতে পারো, কিন্তু তখন যখন তুমি আমার কথা অনুযায়ী কাজ করবে। যেমনটা আপনি বলবেন তেমনটাই হবে। তুমি নিজের স্ত্রীর পথে বাধা হয়ে দাঁড়াবে না। যদিও চায় তাহলে সমগ্র দিন সমগ্র রাত দেবীর আরাধনা করবে আর তুমি আটকাবে না। আমি রাজি। আমার কাছে তোমার জন্য একটা প্রস্তাব আছে। দারুকা বন ফিরে যাও আর সেখানে গিয়ে নিজের স্ত্রী দারুকাকে দেবীর কাছ থেকে বর পাওয়ার জন্য তপস্যা করতে বলো। তাহলে আপনাকে আপনার রাজকোষ থেকে আমাকে 1 কোটি স্বর্ণ মুদ্রা দিতে হবে। তুমি ইন্দ্রলোক থেকে একটিও স্বর্ণ মুদ্রা নিয়ে যেতে পারবে না। বন্দি করে নিয়ে যাও একে আর রেখে দাও কারাগারে।
দারুকা, তুমি যা দেখলে সেটা আসল সত্য নয় যা ঘটেছে। সত্যটা অন্য কিছু। আমি তোমায় বলতে পারি, তুমি শুধু করুন, আমি আর মিথ্যে শুনতে চাই না। আপনি যদি আমার সাথে ছলনা করতেন আমি আপনাকে ক্ষমা করতাম, কিন্তু আপনি আমার ভক্তির সাথে ছলনা করেছেন। আমার দ্বারা দেবীকে কষ্ট দিয়েছেন। আমি আপনাকে কখনো ক্ষমা করব না, কখনো না। আমি এর যোগ্য নই দেবী, সম্ভব হলে আমাকে ক্ষমা করুন। আমি মূর্খ যে স্বামী আর দিদির কথাই ভুলে গেছি। আমার বরদান চাওয়া উচিত হয়নি, আমার দেবী হওয়া উচিত হয়নি। আমি যা করেছি আমার স্বামীর ইচ্ছা অনুযায়ী করেছি। আমি আমার স্ত্রী ধর্ম পালন করেছি, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমি ভুল ছিলাম, ভুল করে অধর্মের পথ অনুসরণ করেছি। আমায় ক্ষমা করুন। স্ত্রী হওয়ার অর্থ এই নয় যে স্বামীর সমস্ত কথা চোখ বুজে বিশ্বাস করতে হবে, আর স্বামী হওয়ার অর্থ এই নয় যে নিজের স্ত্রীকে পায়ের ধুলো মনে করে সমস্ত কথা মানার জন্য তাকে বাধ্য করা যায়। স্বামী আর স্ত্রী বিবাহের সেই দৃঢ় বন্ধন যেটা উভয়ের ক্ষেত্রেই সমান, যার কাজ হলো একে অপরের সুখ দুঃখে সঙ্গ দেওয়া আর একে অপরকে নির্ভরতা দেওয়া। দিদি তোমাকে কৈলাস জেতার জন্য প্রেরণ করেছে ঠিকই, আর তারই সঙ্গে সে আমার আর মহাদেবের মাঝে সমস্যা সৃষ্টি করার দুঃসাহসও করেছে। কিন্তু ও এটা জানে না যে তার এই প্রয়াস কালের অন্ত পর্যন্ত সফল হবে না। আমায় ক্ষমা করুন দেবী, আমি মূর্খ। আমি ভেবেছিলাম যে কৈলাসকে নিজের অধীনে নিয়ে আমি আপনাকে মহাদেবের অত্যাচার থেকে মুক্ত করব। দিতি তোমার অন্তরে বিষ এই কারণেই ভরে দিতে পেরেছিল কারণ তুমি আজীবন আমাকে ভক্তি করেছ। তুমি কখনোই মহাদেবের স্বরূপকে জানোনি, আর সেই কারণে আজ আমি তোমায় মহাদেবের দর্শন করাব। তার শক্তিকে শান্ত করার জন্য শিবকে তার সামনে সব রূপ ধারণ করতে হবে। এই হলো মহাদেবের সত্যিকারের স্বরূপ। আমি তার বক্ষে চরণ রেখেছিলাম, কিন্তু কখনো উনি এটা আমাকে বলেননি যে আমি তার কাছে ক্ষমা চাই আর আমার কোনো আত্মগ্লানির বোধ। উনি আমাকে কথা দিয়েছেন যদি কোনো কারণে আমার শক্তি অনিয়ন্ত্রিত হয় অথবা আমার ক্রোধ সৃষ্টির বিনাশের কারণ হয়ে ওঠে, তাহলে উনি যে কোনো মূল্যে আমার ক্রোধকে শান্ত করতে আসবে। নিজের দেওয়া কথার মূল্য উনি এইভাবে আমায় দিয়েছেন। মহাদেবের স্ত্রী হওয়া
আমার পরম সৌভাগ্য দারুকা। আমি আপনারই নয়, মহাদেবেরও অপরাধী। আমায় ক্ষমা করুন, আমি দেবী হতে চাই না, আমি কিচ্ছু চাই না। আমি শুধু আপনার ভক্ত হয়ে থাকতে চাই। আমায় নিজের শরণে নিন দেবী, আমি দেবী হতে চাই না। দারুকা, তুমি আমার আশ্রয়েই আছো, আর আমি তোমায় ক্ষমা করছি। কিন্তু দারুককে নিজের কর্মের ফল ভুগতেই হবে। আপনি আমাকে মারতে পারেন না। আমাকে আপনি প্রহার করার আগে আপনার এই ভক্তকে জ্বালাতে হবে দেবী। আমি তো মরবো, কিন্তু সাথে যে এও মরবে। আমার স্ত্রী আমি মারা যাব সেটা কখনো দেখতে পারবে না। বলো দারুকা, দেবীকে বলো আমায় যেন না মারে। আরে তোমার পত্নী ধর্ম পালন করো। না না স্বামী, আজ আমি এই ধরনের প্রার্থনা করব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। দেবী আমায় স্ত্রী ধর্মের অর্থ শিখিয়েছেন। নিজের স্বামীর কুকর্মকে লুকোনো স্ত্রী ধর্ম হতেই পারে না। আপনার লোভের কারণেই আমি দেবীর কাছে সেই বরদান চেয়েছিলাম, কিন্তু আজ আমি আপনার কোনো কথা শুনবো না। হে দেবী, আপনি ওনাকে যা শাস্তি দিতে চান আপনি দিতে পারেন, আপনাকে বাধা দেব না। দেবী ক্ষমা করুন, দেবী আমায় ক্ষমা করুন, দয়া করুন দেবী। তারকাসুর, এখান থেকে চলো। দেবী ক্রুদ্ধ হয়ে উঠেছে, আমাদের বিপদ হতে পারে, চলো। হে দেবী, এখন আমার সবকিছুই এই দারুকা বোন। কৃপা করে ধ্বংস করবেন না। আমার কাছে এটা আমার সন্তান তুল্য। প্রভু, দেবীর ক্রোধ পুনরায় উগ্র স্বরূপ নিচ্ছে। ওনাকে শান্ত করুন প্রভু, অন্যথা সৃষ্টিতে আবারও প্রলয় হতে চলেছে। কি হলো প্রভু, আপনি চুপ করে আছেন কেন? যে প্রকার আপনি পূর্বে দেবীর ক্রোধকে শান্ত করেছিলেন, এবারও পুনরায় আপনি ওনার ক্রোধকে শান্ত করুন প্রভু। না দেবরাজ, আমি দেবীর ক্রোধ শান্ত করার জন্য এইবার ওনার চরণে শায়িত হতে পারব না। কারণ আমি দেবীকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি তার ক্রোধকে নিয়ন্ত্রণ করার জন্য সেই পথ অনুসরণ করব না।
কিন্তু তাও আমি দেবী মহাকালীর এই উগ্র রূপকে শান্ত করার জন্য কোনো পথ নিশ্চয়ই খুঁজে নেব। শান্ত হয়ে যান দেবী। সৃষ্টি আপনার এই উগ্র রূপকে সহ্য করতে পারছে না। আপনি তো জগৎ জননী, আর এই সংসার, এই সৃষ্টি আপনার সন্তান তুল্য। আপনি প্রতিশ্রুতিবদ্ধ মহাদেব, কিন্তু আমি নই। দেবী মহাকালীর ক্রোধকে শান্ত করার জন্য আমি ওনার পথে গিয়ে শুয়ে পড়ব। অন্যথায় দেবী মহাকালীর ক্রোধ সমগ্র সৃষ্টির বিনাশের কারণ হয়ে উঠবে। না নারায়ণ, আমি আপনাকে তা করতে দিতে পারি না। শিব আর শক্তি এক, তাই আমি দেবী মহাকালীর ক্রোধকে নিজের মধ্যে সমাহিত করেছিলাম। আমরা দুই রূপের প্রতীক, আমাদের শক্তিও একই সূত্রে বাঁধা আছে। সেই কারণে আমার বুকের উপর পা রাখার পরেও দেবী নিজেকে আত্মগ্লানি থেকে মুক্ত করতে পেরেছে। তার শক্তিকে শান্ত করার জন্য শিবকে তার সামনে সব রূপ ধারণ করতে হবে। কিন্তু তিনি যদি আপনার বুকে পা রাখেন, তার কারণে তার মনের মধ্যে যে আত্মগ্লানি হবে, তার থেকে তিনি নিজেকে কখনো মুক্ত করতে পারবেন না। তিনি যদি আপনার বুকে পা রাখেন, তার কারণে তার মনের মধ্যে যে আত্মগ্লানি হবে, তার থেকে তিনি নিজেকে কখনো মুক্ত করতে পারবেন না। তাহলে এখন কি করব মহাদেব? মহাকালীর এই ক্রোধ সমগ্র সৃষ্টিকে বিনাশ করে দেবার পূর্বেই আমাদের ওনাকে শান্ত করতে হবে। এইবারে দেবীর ক্রোধের কারণ রক্তবীজের মতো অসুরের থেকে প্রাপ্ত ঋণাত্মকতা নয়, বরং এইবার দেবীর ক্রোধ অন্য কোনো কারণে উৎপন্ন হয়েছে। হয়তো এই ক্রোধ ভাবনা থেকে। আমাদের সেই ভাবনা বুঝতে হবে, যে কারণে দেবী মহাকালীর এই উগ্র রূপ ধারণ করেছেন। যদি সেই ভাবনা শান্ত হয়ে যায় নারায়ণ, তাহলে দেবী মহাকালী নিজেই শান্ত হবে। শান্ত হন দেবী, আপনার ক্রোধাগ্নি আমি সহ্য করতে পারছি না। দয়া করে শান্ত হন, না হলে এই গোটা পৃথিবী লোক পুড়ে ছাই হয়ে যাবে। দেবী আমাকে এই স্থানে আসতে বলেছিলেন। অবশ্যই তার ক্রোধকে শান্ত করার উপকরণ এখানেই আছে।
দেবী মহাকালী কৃত্তিকালোকের দিকে চলেছেন মহাদেব। এ আপনি কি বলছেন নারায়ণ? দেবী কৃতিকালোকে কি করে যেতে পারেন? তিনি তো তাদের প্রতিশ্রুতি দিয়ে। আমি আর মহাদেব তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমরা কখনো কৃতিকালোকে যাব না। কারণ তোমার ওই মহাকালী স্বরূপে তোমার নিরঙ্কুশ ক্রোধকে নিয়ন্ত্রণ করার আর অন্য কোনো পথ আমি জানি না। আপনি পথ খুঁজে নেবেন দেব, আমার পূর্ণ বিশ্বাস আছে। জগৎজননী আর জগন্নাথের এটাই নীতি যে আমরা কেবল কার্তিকেয়রই নয়, বরং সমস্ত সৃষ্টির মাতা পিতা, যাদের প্রতি আমাদের কিছু দায়িত্বও আছে। বুঝতে পেরেছি, দেবীর ক্রোধের কারণ তার প্রেম আর বাৎসল্যের মধ্যে নিহিত। আমি বুঝতে পেরেছি দেবীর ক্রোধ কিভাবে শান্ত করা যাবে। ভূদেবী, আপনার এই দুর্দশা? দয়া করে দেবীর ক্রোধকে শান্ত করুন দেবরাজ। পৃথিবীর প্রতিটি কোণা ওনার ক্রোধাগ্নিতে জ্বলছে। আমি ওনার ক্রোধের এই আগুনকে আর সহ্য করতে পারবো না। ক্ষমা করবেন ভূদেবী, কিন্তু আমাদের মধ্যে কেউই আপনাকে সাহায্য করতে পারবে না। এবার কেবল মহাদেবী দেবী কালীর এই ক্রোধকে শান্ত করার উপায় বলতে পারবেন। এই বালক এখানে কি করে? ও বালক নয়, মহাদেবের সেই স্বরূপ যা উনি মহাকালীর উগ্র ক্রোধকে শান্ত করার জন্য ধারণ করেছেন। মহাদেবের বটুক ভৈরব স্বরূপ। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।